नमस्कार दर्शक बंधुरा मिष्टिर रंधनशालाय आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो निरामिष दई पटल। भिडियोटा भालो लागले लाइक कमेंट एवं सबस्क्राइब करार अनुरोध रइल। चलुन आर देरी ना करे चटपट रेसिपिटा देखे नेওয়া যাক। प्रथमेই आमि एखाने 6টা पटल निয়েছি। पटलगुलो भालोभाবে धुए এইভাবে केटे निয়েছি। अल्प अल्प खोला रेखे दिएছি और दुई दिकटा ठीक এইভাবে अल्प अल्प करे चिड़े निয়েছি যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। তারপর আমি সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে সঙ্গে সঙ্গে ভাজবো না, 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। এখানে 1 চামচ চারমগজ নিয়েছি, একটু জল দিয়ে ভিজিয়ে বেটে নেব। আর নিয়েছি আদা আর 2টো কাঁচা লঙ্কা, এটাও বেটে নেব। তারপর নিয়েছি এখানে 100 গ্রাম মতন টক দই, চিনি দিলাম 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের কম জিরে গুঁড়ো আর দেব 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব কিছুক্ষণ। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দেব। যেহেতু পটলগুলো ভাজতে হবে তাই একটু তেলটা বেশি পরিমাণেই দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কড়াটা চারদিকে একটু তেলটা মাখিয়ে নিয়ে পটলগুলো দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব, দিয়ে অন্য দিকটা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সাঞ্চা করে তুলে নেব। বাকি পটলগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। এবার কড়াতে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। পটল ভাজলে তেলটা এরকম কালোই হয়ে যায়। ওই তেলেতেই আমি 2টো দারচিনি স্টিক, 2টো এলাচ আর 2টো লবঙ্গ ফোড়ন দিলাম। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিঙের গুঁড়ো। যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং দিলে রান্নার টেস্টটাও ভালো আসে আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর টক দইটা দেব, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। এবার আমি ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। মিনিট দুয়েক এইভাবে মশলার সাথে টক দই দিয়ে কষানোর পর তারপর গ্যাসটাকে আবার আমি অন করে দিয়েছি আর লো ফ্লেমে রেখে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর টক দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ রান্না করব, যাতে পটলগুলো ভিতরে যে মশলাটা ঢুকে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর যে আমি চারমগজটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এই সময় যদি ঝোল একটু করতে চান তাহলে অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো তাই এরকম করে নিয়েছি। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি 2 মিনিট লো ফ্লেমে রান্না করার পর গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। কালারটাও হয়েছে দুর্দান্ত আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।